والشفيع المذنبين والسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا وتعزره وتوقره قرآن তে ঘোষণা নবীজিকে তাজিম করা ঈমানদারের নিশানা। আল্লাহুম্মা مولانا ولا آل سيدنا حب رسول حب خدا حدیث پاک ঘোষণা من أحبني فقد أحب الله رسول দিলেন ঘোষণা। اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا बैते रसूल बैते खुदा कुरान ते घोषणा इन्नल्लज़ीना युबायिऊनका 26 पाराए देखो ना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
illallah, illallah, la ilaha illallah, illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে আপনার সফর মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এজন্য মাবুদের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকারে দু আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদ গণের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলেন। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাকের 26 পারা থেকে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয়ই আপনাকে আমি প্রেরণ করেছি শাহিদ রূপে, মুবাশশির রূপে, নাযীর রূপে। শাহিদের অর্থ হলো হাজির ও নাজির, যিনি উপস্থিত আছেন এবং নিজের চোখের দ্বারা, চোখের মনি দ্বারা, পুতলি দ্বারা সব কিছু দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শাহিদ রূপে, ইরসাল করেছেন, পাঠিয়েছেন। তো আল্লাহর হাবিব তার হাবিবকে পাঠিয়েছেন কোথায় থেকে? তিনি অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছেন আমি আল্লাহ হইতে নূর। আর সেই নূরই হলো আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইরসাল করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের কাছে, কোথায় থেকে পাঠিয়েছেন? আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পাঠিয়েছি। আমি আল্লাহ হইতে পাঠিয়েছি। মিন, আমি আল্লাহ হইতে পাঠিয়েছি। মিন আল্লাহ, আমি আল্লাহ হইতে পাঠিয়েছি তোমাদের মাঝে। এখন বিভিন্ন হাদিসে পাকের মাঝে আসে যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের এই পৃথিবীতে আসার পূর্বে তিনার বাড়ি ছিল আরশ আজিমে। সেই আরশ আজিমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরি শরীর নিয়ে
তিনি আল্লাহর ইবাদত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানব জাতিকে আল্লাহমুখী করার জন্য, মানব জাতিকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে আহ্বানকারী রূপে এই জমিনের মধ্যে তার হাবিবকে এরসাল করেছেন, অর্থাৎ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টি হয়েছেন যখন তখন ছিল না, যখন কিছুই ছিল না, ছিল না বলতে কোনো কিছুই ছিল না। তিনি হলেন সমস্ত সৃষ্টির প্রথম, তিনি হলেন সৃষ্টির মূল। এই পৃথিবীতে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সৃষ্টি করে তার হাবিবের নূর মোবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। তারপরে তার হাবিবের আরামের জন্য, ইবাদতের জন্য আরশ আজিম সৃষ্টি করেছেন। আরশ আজিম কিন্তু আল্লাহর স্থান না। ওয়াহাবি জামাতিরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীর মানে, সালাফি ওয়াহাবিরা আল্লাহর হাবিবে আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীর মানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ আজিমে বসা আছেন। নাউযুবিল্লাহ বলেন। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত মাযহাবের আকীদা, ইমামগণের আকীদা, ইসবাতু জিসমুন লিল্লাহি কুফরুন, ইসবাতু মুকানুন লিল্লাহি কুফরুন। আল্লাহর জন্য শরীর মানা কুফরি, আল্লাহর জন্য স্থান মানাও কুফরি। আল্লাহ হলেন নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকার নাই। আরশ আজিমের উপরে লা মুকান, সে লা মুকানে আল্লাহ আছেন, যেখানে কোনো মুকান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিভাবে আছেন এটা আল্লাহই উত্তম জানেন, এটা আল্লাহই উত্তম জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি নিজকে নিজ প্রকাশ করার জন্য সর্বপ্রথম আমার হাবিবকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বলেন, এই জমিনে মানুষের মাঝে আমি এরসাল করেছি। ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আপনাকে আমি প্রেরণ করেছি। আপনাকে আমি প্রেরণ করেছি কি রূপে? এই জমিনে শাহিদা। সুবহানাল্লাহ বলেন না। শাহিদা, সাক্ষী রূপে। সাক্ষীর জন্য শর্ত হলো উপস্থিত থাকা এবং স্বচক্ষে দেখা। এই দুইটা যদি শর্ত না পাওয়া যায়, কোন সাক্ষী গ্রহণ হয় না, দুনিয়াতেও না, আদালতও না, কোথায়ও না। তো শাহিদের অর্থ হলো হাজির ও নাজির। কিভাবে হাজির নাজির? আল্লাহর হাবিব ইরশাদ করেন, এটা ব্যাপারে উম্মতকে খুলাসা করে দিচ্ছেন। ইন্নাল্লাহা কাদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। নবী বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমগ্র দুনিয়াকে আমার কাছে হাতে তালুর মতো করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তালুটা কি? হাতের তালুটা কাছে না দূরে? আল্লাহর হাবিব আসমানের
চন্দ্রের সাথে উদাহরণ দেয় নাই যে চন্দ্রের মতো দেখতেছি, সূর্যের সাথে উদাহরণ দেয় নাই যে সূর্যের মতো দেখতেছি। সূর্য দুনিয়া থেকে 1000 বছরের রাস্তা দূরত্ব, আর আরে না 1000 হলে চন্দ্র। দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা দূরত্ব। প্রথম আসমান 500 বছরের রাস্তা মোটা, তার উপরে হলো চন্দ্র। এটা হলো প্রথম আসমানের উপরে হলো চন্দ্র। তো আল্লাহর নবী চন্দ্রের সাথে উদাহরণ দেয় নাই। আর প্রথম আসমান হতে দ্বিতীয় আসমান হলো 500 বছরের রাস্তা খোলা, আবার দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তার মতো মোটা, তার উপরে হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ইরশাদ করেন, আশ-শামসু ওয়াল কামারু ফি ফালাকি ইয়াসবাহুন। সুবহানাল্লাহ বলেন না? চন্দ্র এবং সূর্য তারা নিজ নিজ কক্ষপথে অবস্থানে বিচরণ করেন। ইয়াসবাহুন, সাঁতার কাটেন। যেমনি ভাবে পানির উপরে নৌকা ভাসে, পানির উপরে নৌকা ভাসে, এমনি ভাবে চন্দ্র প্রথম আসমানের উপরে এভাবে ভাসে, আর সূর্য দ্বিতীয় আসমানের উপরে এভাবে ভাসে। তো আল্লাহর হাবিব চন্দ্রের সাথে উদাহরণ দেয় নাই, সূর্যের সাথে উদাহরণ দেয় নাই, দিয়েছেন হাতের তালুর সাথে। হাতের তালু বেশি করলে, বেশি হইলে 2 হাত দূরে, ঠিক না বা ঠিক? আবার কাছে আসলে একেবারে কাছে, একেবারে দেহের সাথে হাতের তালু মিশে যায়। তো আল্লাহর হাবিব বলেন, সমগ্র দুনিয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সামনে হাতের তালুর মতো করে দিয়েছেন। আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। এই হাদিসের দ্বারা, ইবারাতুন নসের দ্বারা প্রমাণ রাসূলে পাক হাজির, আর ইশারাতুন নসের দ্বারা প্রমাণ রাসূলে পাক নাজির। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের এখানে আসতে হবে না, রাসূলে পাকের সামনে তো আমরা আছি। আছি না নাই? ওনার সামনে তো আমরা আছি। তো ইন্না আরসালনাকা শাহিদা, শাহিদের তো হাজির ও নাজির। কিভাবে হাজির নাজির? যে সমগ্র পৃথিবীর যা কিছু রয়েছে আল্লাহর হাবিবের সামনে হাতে তালুর মতো, এই রূপে রাসূলে পাক হলেন হাজির, আর হাতে তালুর মতো দেখতেছেন। এটা হলো রাসূলে পাকের নাজির। আমাদের দেশে সালাফি ওয়াহাবি জামাতিদের আকীদা নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাই তারা রাসূলে পাকের হাজির নাজিরকে মানে না, যে তিনি মরে মাটির সাথে তো মিশে গেছে। অথচ আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইয়ারযুকুন। সমস্ত নবীরাই কবরের মধ্যে জিন্দা, আর আমাদের নবী তো নবীগণের নবী, রাসূলগণের রাসূল। তিনি কি মুর্দা? সমস্ত নবীরাই কবরে, আপন আপন কবর শরীফে জিন্দা। তারা নামাজ পড়েন এবং তাদের কবরে আল্লাহ জান্নাত থেকে রিজিক পার্সেল করেন। তো মুনাফিকরা আকীদা নবী মরা, নাউযুবিল্লাহ বলেন না। আমাদের দেশে সালাফি ওয়াহাবি কতগুলি আছে যেগুলো ডাইরেক্ট ইহুদিদের এজেন্ট। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মহসিন, এভাবে আরো কতগুলি আছে সালাফি।
এরা স্পষ্ট লেখে যে নবী জিন্দা তাকে তালাক দিতে হবে। তার বক্তব্য ইউটিউবের মধ্যে আছে, যেই নবী জিন্দা তাকে তালাক দিতে হবে, আর যেই নবী নূরে তাকেও তালাক দিতে হবে। ওরা ওদের মুখেতে এই ধরনের ফায়সা কথা বের হবে, যেহেতু এরা হলো ইহুদি। এরা হলো ইহুদিদের সাথে, এদের সাথে মাঝে মাঝে মিটিং হয়, এগুলো পর্যন্ত প্রকাশ হয়, ফেসবুকে দেখা যায়। তো এই ইহুদিরা মুনাফেকের সুরত ধরে মুসলমানের ঈমানকে নষ্ট করতেছে। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে, এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। হ্যাঁ আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদা, নবী গো আপনাকে আমি প্রেরণ করেছি এই পৃথিবীর মাঝে শাহিদ রূপে, ও মুবাশশিরা ওয়া নাযীরা, যারা আপনাকে মানার মতো মানেন, যারা নবীকে মানার মতো, যেই মর্যাদা আল্লাহ নবীকে দান করেছেন, সেই মর্যাদা সহকারে যারা নবীকে মানেন তারা হলেন ঈমানদার। আল্লাহ বলেন ওদের জন্য আপনাকে আমি পাঠিয়েছি মুবাশশির হিসাবে। ওয়াহাবি, খারেজি, জামাতি, সালাফি, মুনাফিক বেঈমানদের জন্য নবী শাহিদ আপনার মুবাশশির হিসাবে আল্লাহ প্রেরণ করে নাই। একমাত্র যারা ঈমানদার তাদের জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই দুনিয়াতে মুবাশশির হিসেবে প্রেরণ করেছেন, অর্থাৎ জান্নাতের সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন। ওয়া নাযীরা, আর আপনাকে আমি প্রেরণ করেছি নাযীর রূপে। নাযীর অর্থ ভীতি প্রদর্শনকারী রূপে। কার জন্য ভীতি প্রদর্শনকারী রূপে আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন? যারা নবীকে মানার মতো মানে না, নবী পাকের গুণাবলীকে অস্বীকার করে, নবীকে আমাদের মতো মানুষ মনে করে, নবীকে ইজ্জত করে না, সম্মান করে না, নবীকে নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবী হায়াতুন নবী নয়, নবী মুরুক্ষ, আলিফ বে তেসও জানে না। নাউযুবিল্লাহ বলেন। এই ধরনের কমবক্ত বেঈমান যেগুলো, মুনাফিক যারা, বেঈমান যারা, এদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে নাযীর রূপে প্রেরণ করেছেন, অর্থাৎ জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছেন। নাউযুবিল্লাহ বলেন। এখন আসুন, এরপরে আল্লাহ কি বলেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ যে তার হাবিবকে শাহিদ, মুবাশশির, নাযীর হিসাবে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন এই পৃথিবীর মানুষগুলো যেন আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে। শাহিদ হিসাবে, মুবাশশির হিসাবে, নাযীর হিসাবে, এই জন্যই আল্লাহ তার হাবিবকে প্রেরণ করেছেন, যাতে করে ওই পৃথিবীর মানুষগুলো আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরপরে বলেন আল্লাহ ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ওরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনার পরে তাদের কাজ কি? তাদের কাজ হলো ওয়া তুআজ্জিরুহু, তারা যেন
আল্লাহর হাবিবকে দিন প্রচারে সাহায্য করে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ব্যাপারে যেন তারা, আল্লাহ রসুলের প্রতি যারা ঈমান এনেছে তারা যেন আল্লাহর হাবিবকে আল্লাহর জমিনে দিন কায়েমের ব্যাপারে সাহায্য করে। আর কি করে? ওয়াতুওয়াক্কিরুহু, তারা যেন আমার নবীকে সম্মান করে। কি করে? সম্মান করে। কেমন সম্মান? কি বড় ভাইয়ের মতো সম্মান? আমাদের মতো নবী এমন সম্মান? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমভাবে, সাধারণ ভাবে নির্দেশ দিয়েছেন, তোমাদের মাথার মধ্যে আমি যে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এই জ্ঞান দ্বারা তোমাদের মধ্যে যত রকমের সম্মান আছে, সর্ব ধরনের সম্মান আমার রাসূলকে করো, আল্লাহর পরে যার সম্মানের স্থান, আল্লাহর পরে যার মর্যাদার স্থান। আল্লাহ খালেক, সৃষ্টিকর্তা, আর আমাদের নবী হলেন মখলুক, সৃষ্টি। এই সৃষ্টি জগতের মধ্যে যত রকমের সম্মান আছে, আল্লাহর নবীকে করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ঈমানদারের উপরে যে আমার নবীকে তোমরা সম্মান করো। ভাইরা আমার, আমরা যখন নবীকে সম্মানের সহিত দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি, মিলাদের মধ্যে আমরা যখন সালাম দেই নাকি? নবীকে যখন আল্লাহর নির্দেশ হলো আমার নবীকে তোমরা, আমার নবীর প্রতি তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর প্রতি তোমরা সালাত প্রেরণ করো এবং সালাম প্রেরণ করো। সেই সালামটা হলো সম্মানের সহিত সালাম। তো আমরা যখন দাঁড়িয়ে নবীকে সালাম দেই, তখন ওয়াহাবি, সালাফিরা, জামাতিরা বলে থাকে এটা বেদাত, এটা শিরক, এটা নাজায়েজ। বিভিন্ন ধরনের ফতুয়া আছে না নাই? বিভিন্ন ধরনের ফতুয়া তাদের জারি হয়ে যায়। আপনারা দেখবেন আর সালাফি একটা রয়েছে আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহ সহ আরো কতগুলি আছে, ফেসবুকের মধ্যে সমানে এগুলো ডাইরেক্ট ইহুদিদের দালাল। শুধু নিজেরাই প্রশ্ন করে, নিজেরাই আবার এগুলো বানায়, জবাব দেয় মানুষের ঈমান নষ্ট করার জন্য। বলে এগুলো বেদাত, এটা নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিনের যুগে ছিল না, ইত্যাদি ইত্যাদি বলে বলে মানুষকে গুমরাহ করে। আফসোস, এদেশের মানুষ এত গুমরাহ হয়ে যাচ্ছে এদের কথার দ্বারা, বিশেষ করে যুবক সমাজ, শিক্ষিত সমাজ, জেনারেল শিক্ষিত বলেন, বিভিন্ন শ্রেণীর অনেক শিক্ষিত লোকেরাও এই ধরনের ইহুদিদের দালাল মৌলবীদের খপ্পরে পড়ে ঈমান হারা হয়ে যায়। নবীর সম্মানার্থে যদি ঈমানদারেরা কোনো কাজ করে, তখন তাদের ফতুয়া শুরু হয়ে যায়। কিন্তু নিজের স্বার্থের বেলায়, নিজের দুনিয়াবি স্বার্থের বেলায় যদি কোনো কাজ হয়, তখন এটা জায়েজ হয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ আপনারা গত এই যে 5 তারিখে আপনারা দেখেছেন, আছে না নাই? 5 তারিখে আপনারা দেখেছেন ঢাকা সংসদ ভবনের প্লাজায় সেই আপনার তাদের কি একটা অনুষ্ঠান, জুলাই সনদ অনুষ্ঠানের মধ্যে
আমরা দেখতে পেলাম ওই সালাফি মৌলবীরা, জামাতিরা, ওয়াহাবিরা, জামাতের লিডাররা যখন জাতীয় সঙ্গীত পড়া হয় তখন তারা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কি সম্মানের সহিত দাঁড়িয়ে তারা জাতীয় সঙ্গীত পাঠ করে। আছে না নাই? জাতীয় সঙ্গীত ওরা পাঠ করার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করে, আর আমার নবীকে দাঁড়িয়ে যদি সম্মানের সহিত সালাম দেয় তখন তাদের ফতুয়া শুরু হয়ে যায়। তাহলে স্পষ্টই বোঝা যায় এরা মুনাফিক, এরা মুনাফিক। নবীর বেলায় না জায়েজ, তোমাদের দুনিয়ার বেলায় তোমরা জায়েজ। কয় যদি না দাঁড়ানো হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই সঙ্গীতকে যদি দাঁড়িয়ে না দাঁড়ানো হয় তাহলে এটা এই দেশের অবমাননা হবে বা ইত্যাদি ইত্যাদি, তাদের বিভিন্ন দিক দিয়ে তাকিয়ে তারা। আরে পৃথিবীর মধ্যে সহিহ হাদিস তো দূরের কথা, মওযু হাদিস, দুর্বল হাদিস, এমনকি জয়ীফ হাদিস, কোন হাদিসের দ্বারা তারা প্রমাণ করতে পারবে না যে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সঙ্গীত দাঁড়িয়ে পড়া জায়েজ। আর নবীকে সালাম দেওয়া, দাঁড়িয়ে সম্মানের সহিত সালাম দেওয়া ডাইরেক্ট কোরআনে পাকে আল্লাহ নির্দেশ। ওয়াতুআযজিরুহু ওয়াতুওয়াক্কিরুহু ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ, নবীকে তোমরা সম্মান করো। আর এই সম্মান করাটাই ঈমানদারের উপরে ফরজ, ঈমানদারের উপরে ফরজ। আমাদের মহান মুর্শিদ গাউসে জামান কুতবে জামান সৈয়দ আবেদ মাদানী বহসের মধ্যে, ওয়াহাবীদের সাথে বহসের মধ্যে বলেছেন, তোমরা যদি সালাতুস সালাম নিয়ে বাড়াবাড়ি করো তাহলে আমি আবেদ শাহ ফতোয়া দিচ্ছি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া ফরজ। ওয়াহাবীরা তার জবাব দিতে পারে নাই। কুমিল্লা জজ কোর্টের মধ্যে তারা পরাজিত হয়েছে। তাজিল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সহ আরো বড় বড় ওয়াহাবীরা ছিল বসে, তারা পরাজিত হয়েছে। আরে নবীকে সম্মান না করাটার, সম্মান করার ব্যাপারে যারা অবজেকশন দেয় এরা তো নবীর উম্মতি হতে পারে না। তোমরা সংসদের মধ্যে স্পিকার, সংসদের সদস্য হয়ে যখন তোমরা গেলা, ওই সময় স্পিকার যখন ঢুকে তোমরা সব স্পিকারের সম্মানার্থে দাঁড়িয়ে যাও, দাঁড়ায় না? শুধু ইউনুস তাদের সামনে আসলে তারা করজোড়ে সব দাঁড়িয়ে যায়। জোরে বলেন না? ওদের সম্মানার্থে তুমি যদি দাঁড়াও, দুনিয়ার মানুষের সম্মানার্থে তুমি দাঁড়াও, আর যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতে না, সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি করতে না, তুমি মৌলবীও সৃষ্টি হতো না, তার সম্মানার্থে দাঁড়াইলে তোমার গা জ্বলে কেন? তাহলে বোঝা যায় তুমি মুনাফিক। মুনাফিক চিনার একটাই বড় আলামত, নবীর সম্মানার্থে যখন সে অবজেকশন দেয় মনে করবেন এটাই মুনাফিক। নবীর সম্মানার্থে যে কোনো ব্যাপারে নবীর সম্মানার্থে অবজেকশন দিলে মনে বলেন এটা মুনাফিক, এটা ইহুদিদের দালাল। কিছুদিন আগে মুনাফিক চরিত্র দেখেন, আল্লাহ বলেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন।
মুনাফিকের চরিত্র হলো যেখানে যেমন সেখানে তেমন। কথা বলছেন না? আমরা দেখলাম এই মুনাফিকদের চরিত্র যখন বিগত সরকার বঙ্গবন্ধুর বিভিন্ন জায়গায় ভাস্কর তৈরি করেছে, এই মমিনুল হক নাকি না, মমিনুল হকই তো নাম, মামুনুল হক সহ আরো অনেক ওয়াহাবি সালাফিয়া জামাতি সবগুলিরা অনেক প্রতিবাদ করেছে। আমরা প্রতিবাদ করেছি, যেহেতু আমরা মুক্তির পক্ষে নই, আমরা মুক্তির বিপক্ষে। যাই হোক, ওরা বড় বড় ফতুয়া, বড় মিছিল, বড় কিছু করলো, সব কিছু করলো। 2024 সালে 5ই আগস্টের পরে তারা এগুলো সব ভাঙলো। ভালো কথা, ভাঙলো, তোমার ভাঙছো, তোমাদের কাজ তোমরা করছো। হ্যাঁ আমার এই 5ই আগস্টে দেখলাম সরওয়ার্দিনে কোথায় জানি কোন জায়গায়, ঢাকায়, সেখানে 2024 সালে সে কি ছাত্র জনতার কি ভাস্কর নাকি সেগুলি উদ্বোধন করছে। ওখানেও যে ওই মৌলবীরাই, জামাতের মৌলবী, ওয়াহাবি মৌলবী, সব মৌলবীরা সেখানের মধ্যে ইউনূসের সাথে সেই ভাস্কর উদ্বোধনের মধ্যে তারা গেলেন। কিরে বাবা, এখানে এই ভাস্কর মানে কি? এটার মধ্যে তো হে মূর্তি, যে দেখি কি সাইকেল বা রিক্সার মধ্যে দাঁড়িয়ে আছে বা মূর্তি, সেগুলো বড় বড় মূর্তি বানিয়ে, এই মূর্তিগুলো তোমরা উদ্বোধন করে, উদ্বোধনের অনুষ্ঠানে তোমরা খুব সুন্দর সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছো। এখানে কোনো ফতুয়া নাই, এখানে ফতুয়া জোরে বলেন। আরে ওটো তো মূর্তি, শেখ মুজিবের ওটো তো মূর্তি। আর এখানে জুলাইয়ের মধ্যে যারা মারা পড়লো, ওরও তো মূর্তি, ওগুলিরও তো মূর্তি, একই জিনিস। এটা যদি ভাস্কর হয়, ওটাও ভাস্কর। ওটা না জায়েজ হইলে এটাও না জায়েজ। ফুকায়ে কেরামের রায়, আর যে দাও কুফরুন কুফরিন, কুফুরি কার্যে রাজি থাকাও কুফুরি, রাজি থাকো। একজন একটা কুফুরি কাজ করছে, আপনি করলেন না, কিন্তু সেটাকে সমর্থন করলেন, তো এটা করে যত গুনাহ পাইলো, আপনি সমর্থন করলে একই গুনাহ, একই গুনাহ। এখন তোমরা এখানে গদির জন্য ক্ষমতার জন্য হারামকে হালাল করে দাও। আলহামদুলিল্লাহ, আমরা বলতে চাই এটাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামেরা হারামকে সব সময় হারামই জানে, কখনো হারামকে দুনিয়ার স্বার্থের জন্য হালাল বলে না। আমরা অতীত মূর্তিকে প্রশ্রয় দেই নাই, মূর্তির বিরোধী ছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। তো হক এবং বাতিল চিনতে পারবেন আপনারা। সাধারণ মানুষের এটাই যে এদের জবানের ঠিক নাই, জবানের ঠিক নাই, যখন যেমন তখন তেমন, এদের ঠিক নাই। এরা চায় বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করতে। মানুষ কেন জানি, সাধারণ মানুষ বোকা, এদের জ্বলন্ত এই মুনাফিকগিরি সমাজের মধ্যে, দেশের মধ্যে ফুটে উঠেছে, তারপরও এদেরকে অনেকে সমর্থন করে। নাউজুবিল্লাহ বলেন। ওরা জায়গায় জায়গায় ওলি আল্লাহদের মাজার ভাঙ্গে, ওলি আল্লাহদের মাজার ভাঙ্গে, কই এটি জায়েজ না, এটি বেদাত, এটি হারাম ইত্যাদি। তো এই যে ভাস্কর বানাইছে, মূর্তি বানাইছে বিভিন্ন লোকের, এগুলো কি? এগুলো জায়েজ?
আল্লাহ এই মুনাফিকদের থেকে হেদায়েত এই মুসলমানের জাতির ঈমানকে হেফাজত করুন, আমিন বলেন, আমিন বলেন। সময় কম, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। আমি শুধু এটুকুই বলবো, মুনাফিকেরা আজকে বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে। এদের থেকে দেশবাসীকে, এদের থেকে সতর্ক থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের একমাত্র সঠিক রূপরেখা। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, তার ছায়াতলে থাকবেন। আল্লাহ কবুল করুন। মুনাফিকদের খপ্পরে পড়ে তাদের পিছনে দৌড়াবেন না। আপনাদেরকে আরেকটু কথা বলতে হয়, সেটা না বললেই নয়। আপনারা দেখেছেন 2024 সালে 5ই আগস্টের পরে এবং বিশেষ করে এই 5 তারিখ 6 তারিখ কয়েকদিন জায়গায় জায়গায় জামাতদেরকেও দেখেছি, ওয়াহাবিদেরকেও দেখেছি, জায়গায় জায়গায় তারা আনন্দ মিছিল করেছেন। কি বলেন না? আনন্দ মিছিল করেছেন। ভালো কথা, তুমি আনন্দ মিছিল করছো, খুশি উদযাপন করতেছো, আনন্দ মিছিল করছো। তোমরা ফ্যাসিস্ট সরকার দূর করে দিয়ে এখন আনন্দ মিছিল করছো, ভালো কথা, করো। আমরা এটার বিরোধিতা করি না। আমাদের প্রশ্ন ওখানেই, যখন আমরা 12ই রবিউল আউয়াল তারিখে রহমতুল লিল আলামিনের আগমন উপলক্ষ করে আমরা যখন আনন্দ মিছিল করি, জশ্নে জুলুস করি, তখন তোমরা এটার বিরোধিতা করো কেন? তো এখান থেকে অপমান হয়, এরা নবীর দুশমন, এরা নবীর দুশমন। দেখবেন কত রকমের ফতুয়া শুরু হয়ে যাবে এই কয়েকদিন পরে এইসব মৌলবীদের। ফেসবুকে, ইউটিউবের মধ্যে, বিভিন্ন মসজিদের মধ্যে দাঁড়িয়ে এই মিলাদুন নবী এটা নবীর জমানায় ছিল না, জশ্নে জুলুস নবীর জমানায় ছিল না, সাহাবীদের জমানায় ছিল না, ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যা আছে সবকিছু। আরে নবীর সম্মানার্থে কিয়ামত পর্যন্ত মানুষের মাথার মধ্যে যা চিন্তা ভাবনা আছে সবকিছু জায়েজ, সবকিছু করার জন্য আল্লাহরই নির্দেশ, অতুয়াক্কিরুহু, নবীর তোমরা সম্মান করো, আল্লাহর নির্দেশ। আরেকটা কোরআন যদি তোমরা নতুন করে নাজিল করে দেখাইতে পারো, আসমানি কিতাব, তাহলে আমরা দেখবো যে ওটার সাথে ওটার মধ্যে কি নাজায়েজ আছে কিনা। নবীর সম্মান করাটা নাজায়েজ আছে কিনা আমরা দেখব। দেখাও তোমরা। নবীর সম্মানার্থে জশ্নে জুলুস করা, মিলাদ শরীফ পড়া, যত রকমের কাজ আছে সেটা করা 100% জায়েজ এবং সওয়াবের কাজ, সওয়াবের কাজ। এটাই আমাদের জন্য পরকালের নাজাতের উসিলা। নবীর প্রেমিক যারা, তারাই তো নবীকে পেয়ে খুশি উদযাপন করবেন। আর নবীর দুশমন যারা, এরা তো দুশমনি করবেই, এটা তাদের জন্মগত স্বভাব, এটা তাদের জন্মগতই স্বভাব। আর নবী প্রেমিক যারা, তারা তো নবীকে পেয়ে নবীর সম্মান করবে, জান ও মাল দিয়ে নবীর সম্মান করবে। এটাই তো তাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ কবুল করুন। তাই আমি সকলকে বলবো, দেশবাসীকে, যে আপনারা সর্ব জায়গায় নবীর সম্মানার্থে রবিউল আউয়াল মাসে আপনারা শান শওকতে দয়াল নবীর শানে জশ্নে জুলুস করবেন, ঘরে ঘরে মিলাদ ও কিয়াম করবেন, নবীর সম্মানার্থে আপনারা সালাতু সালাম বেশি করে পড়বেন।
এটাই হবে আপনাদের ইহকালে পরকালে নাজাতের ওসিলা। নবীর প্রেম ছাড়া কোনো কিছুই না। নবীর প্রেমই হলো ঈমান। নবীর প্রেমই হলো ঈমান। যার মাঝে নবীর প্রেম নাই তার ঈমানও নাই, ঈমানও নাই। আল্লাহ আমাদের সকলকে, সামনে 12ই রবিউল আউয়াল শরীফ আসতেছে, রবিউল আউয়াল মাসে আসতেছে, বিভিন্ন জায়গায় জশ্নে জুলুসের প্রস্তুতি চলছে। আল্লাহ শান শওকতে সকল দেশবাসীকে সেই জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুন। আর মুনাফিকদের থেকে আল্লাহ এই জাতিকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন